হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। সবাইকে রমাদান মোবারক। তো রমজান আসার পর থেকে আমি তেমন কোনো ব্লগ তৈরি করিনি বা ব্লগ ভিডিও ছাড়িনি, কেননা রমজান মাস এগুলো থেকে একটু দূরেই ছিলাম। তো আজকে আমি এই ব্লগটা ছাড়ছি, কেননা আজকে বাসাতে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। কিছু হুজুর দেখে মিলাদ পড়িয়ে আর আশেপাশের এলাকার গরিব দুঃখী বা আশেপাশে যারা প্রতিবেশী আছে সবাইকে আজকে ইফতার করানো হবে আমাদের পরিবারের পক্ষ থেকে। মানে আমার দাদার শ্বশুর আর ফুফু শাশুড়ি, আমার শ্বশুর সবাই মিলে এই ইফতারের আয়োজনটা করেছে। তো এখানে বাহিরে রান্নার ব্যবস্থা করা হয়েছে, বাবুর্চি নিয়ে আসা হয়েছে। এখানে আমার ননদ চাল ধুচ্ছে বসে বসে। আমার ভিডিও করা দেখে একটু আনইজি ফিল করছিল, তাই আমি তার ফেসটা ঢেকে রাখতেই বললাম। আমাদের বাসাতে যে কোনো অনুষ্ঠান হলে আমার এই বড় ননদ একদম এই সব কাজ করে বললে চলে, আর বাকি আমরা সবাই শুধু ঘুরে বেড়াই। যেহেতু অনেক মানুষের আয়োজন করা হয়েছে তাই চালও অনেকগুলো ছিল, সাথে গরুর মাংস। আজকে গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করা হবে, আর সাথে আরও অনেক ধরনের ফলমূল থাকবে ইফতারিতে। এখানে সব মশলাগুলো রাখা হয়েছে, বাবুর্চিকে দেওয়া হয়েছে মশলাগুলো। এই যে এখানে দেখছেন গরুর মাংস মাখিয়ে রাখা হয়েছে। তো আস্তে আস্তে রান্নার কাজ চলছে। এখন বাজে বেলা 2টা। সকাল থেকে ব্লগ ছাড়তে পারিনি, কেননা সকালে আমরা সবাই অনেক ব্যস্ত ছিলাম। আসলে আমার তেমন একটা ব্লগ ভিডিও করা হয়ে ওঠে না, কেননা আমার ব্লগ ভিডিও করতে অনেক প্যারা হয়। ছোট বাচ্চা নিয়ে একা একা ভিডিও করা, ভিডিও এডিট করা এবং ভিডিও ছাড়া অনেক কষ্টকর। আমার তো সেরকম কোনো ক্যামেরাম্যানও নাই বা কোনো সাপোর্টার নাই যে সাপোর্ট করে দিবে বা ক্যামেরা দিয়ে ভিডিও করে দিবে। আমার নিজেকেই সবগুলো ভিডিও করতে হয়, বাচ্চা বিরক্ত করে তারপরেও। এখানে চালগুলো ছেঁকে রাখা হয়েছে। এখানে আছে 9 কেজির মতো চাল, আর গরু গোস্ত নেওয়া হয়েছে 5 কেজি। অলরেডি মাংস প্রায় হয়ে এসেছে কষানো। মাংস কষানো শেষ হলে তারপরে আর কি চালটা চড়াই দিবে। মাংস কষানো শেষ, একটা পাতিলে মাংস রেখে তার নিচে কয়লা দিয়ে দিয়েছে। কয়লার তাপেই মাংসটা আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে। এরপরে ছোট একটা পাতিলে চালগুলো ভেজে নিল। এই বাবুর্চিটাকে হায়ার করে আনা হয়েছে, এটা আমাদের এলাকারই বাবুর্চি। আসলে গ্রামের বাবুর্চিদের টাকা দিয়ে কিন্তু রান্না করে নিতে হয় না, বাট শহরের বাবুর্চিরা অনেক ভিআইপি বলা চলে, এরা ফ্রিতে কোথাও রান্না করে দেয় না। চালটাও দেওয়া হয়ে গেছে, এখন চালটা ফুটলেই আর কি বিরিয়ানিটা কমপ্লিট। এখানে অনেকগুলো পেঁয়াজ এবং অনেকগুলো মশলা বেঁচে গেছে, কেননা আসলে হিসাবের থেকে বেশি থাকাই ভালো, কম থাকার থেকে যেন কম না পড়ে, তাই সব কিছুরই আয়োজন বেশি বেশি করা হয়েছে। তো যেহেতু পেঁয়াজ তারপরে অন্যান্য মশলা বেঁচে গিয়েছে, তাই এগুলো তুলে বাসায় নিয়ে যাওয়া হচ্ছে। আর এখানে মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, যখন চালটা ফুটে যাবে তখন মাংসটা দিয়ে দিবে। তারপর আমি বাড়ির ভিতর চলে আসলাম। এখানে ডিম সিদ্ধ করা হয়েছে, ডিমগুলো সবাই মিলে ছিল। ডিমের যদি খোসা ঠিক মতো না ওঠে তাহলে আমার কাছে সবচেয়ে কঠিন কাজ মনে হয় ডিম ছিলা, কি আর বলবো। এই পাশে সবাই মিলে শসা কাটছে, কেননা ইফতারির বক্সে শসাও দেওয়া হবে। এখন জিনিসপত্রের এত দাম, কম খরচে কোনো কিছুই করা যায় না। তারপরে এই ছোটোখাটো একটা উদ্যোগ বাসার সবাই মিলে নিয়েছে। আমরা চাচ্ছিলাম যে সময়ের আগেই সব কিছু একদম রেডি করে রাখতে। ডিমগুলো ছিলা হয়ে গেছে, এখানে আমি ডিমগুলো গুনে সুন্দর করে সাজিয়ে রেখেছি। দেখেন অলরেডি বিরিয়ানিটা হয়ে গেছে, এত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল, অসাধারণ। দেখেই মনে হচ্ছে রান্নাটা অনেক সুন্দর হয়েছে। তারপরে আমি ঘরের ভিতর চলে গেলাম। এখানে আমার ননদ, দেবর, আমরা সবাই মিলে বিছানা করছিলাম হুজুরদের জন্য। এখানে বসেই হুজুররা দোয়া মাহফিল করবে, আর এখানে বসেই তারা ইফতারিটা কমপ্লিট করবে, প্লাস নামাজ আদায় করবে।
এই পাটিগুলো সব পাটিগুলো ধুয়ে দেওয়া হয়েছিল। একদম পরিষ্কার পরিচ্ছন্নভাবে বিছানাটা আমরা করছিলাম। আসলে সবাই মিলে কাজ করলে অনেক মজা লাগে। একাই একজন একটা কাজ করলে অনেক হাঁপিয়ে যায়, আর যদি বাড়ির সবাই মিলে কাজ করা হয় তাহলে কারোই কষ্ট লাগে না। আনন্দে আনন্দে এই কাজগুলো শেষ হয়ে যায়। আমি কিন্তু মানে শহরের বাসাতে মানে ব্লগ খুব কমই করি, আমি গ্রামের ব্লগ ভিডিওগুলো বেশি ছাড়ি। এইদিকে আমরা বিছানা করছি আর ওইদিকে সব ইফতারি রেডি হচ্ছিল আস্তে আস্তে। আসলে একটা অনুষ্ঠান বলে অনুষ্ঠান না, বা একটা দায়িত্ব বললেই দায়িত্ব না। অনেক ঝামেলা, অনেক কাজ করতে হয়, অনেক পরিশ্রম করতে হয়, আর সবাই মিলেমিশে না করলে সব কাজে পেন্ডিং থেকে যায়। তো বিছানাটা করা দারুণ হয়েছে। এদিকে বিছানা করা কমপ্লিট, আর এই পাশে লিস্ট হচ্ছিল কার কার বাসায় ইফতারি দেওয়া হবে আর কতগুলো প্যাকেট করা হবে। আর এইদিকে আমার আরেকটা ননদ, সে খেজুরগুলো ধুয়ে খেজুরের বোটাগুলো ছাড়িয়ে নিচ্ছিল। বললাম না আমরা সবাই মিলেমিশেই কাজ করছি। তো এখানে ডিম রেডি, খেজুর রেডি, প্যাকেট রেডি, সব কিছু রেডি। এখন সবগুলো এই বারান্দায় রেখে প্যাকেট করা হবে, সবাই মিলে হাতে হাতে প্যাকেটটা করে দেওয়া হবে। তো কিছু বিরিয়ানি তুলে নেওয়া হচ্ছে, অল্প অল্প করে তুলে নেওয়া হচ্ছে, কেননা ঠান্ডা হয়ে যাবে। যেহেতু গরু গোস্ত দিয়ে তৈরি করা, সেহেতু ঠান্ডা হয়ে গেলে জমে গেলে একদমই খেতে ভালো লাগবে না, তাই অল্প অল্প করে গামলাতে তুলে নিয়ে গিয়ে প্যাকেটিংটা করা হবে। রোজা থেকে এই জিনিসগুলো দেখা খুবই কষ্টকর। ভিডিও করছিলাম, সবাই দাঁড়িয়েছিল, সবারই প্রবলেম হচ্ছিল, কি আর বলবো। তো এরপর বিরিয়ানিগুলো নিয়ে চলে আসা হলো। এখন এখানে জিলাপি, ডিম, শসা, খেজুর, আপেল সব কিছু মানে দিয়ে দিয়ে প্যাকেটিং করা হবে। আমরা এখানে দুইটা দল ভাগ করে নিয়েছি, এক দল প্যাকেটিং করবে আর আরেক দল বাসায় বাসায় এই প্যাকেটগুলো দিয়ে আসবে। তো যাই হোক, প্যাকেটিং করা শেষ এবং প্যাকেটগুলো বিলানো শেষ। তো এরপরে আমরা বসে গেলাম শরবত বানাতে। তো আমার ফুফু শাশুড়ি বলছিল যে লেবুগুলো কুচিয়ে নিতে, যদিও আমরা বলছিলাম একটু তিতকা লাগবে, বাট উনি বলছিল যে না লাগবে না, ফ্লেভার ভালো আসবে, এভাবে লেবুটা কুচিয়ে নাও। তাই আমি লেবুটা কুচিয়ে নিচ্ছিলাম, আর এই পাশে আমার ননদ শরবতের চিনি এবং ফ্রুটিক্সটা মানে গোলাচ্ছিল। তো গতকালকে আমরা কাস্টার্ড বানিয়ে রেখেছিলাম, তাই কাস্টার্ডটাও রেডি করে রাখলাম। আজকে মানে আমাদের সবারই কাস্টার্ড খেতে খুব ইচ্ছে হয়েছে, আর কাস্টার্ডটা কিন্তু দারুণ হয়েছিল। কাস্টার্ডে যদিও তেমন একটা সাবুদানা দেয় না, বাট আমরা সাবুদানা দিয়ে বানাচ্ছিলাম। যেমন মানে টেস্টি হয়েছিল বিরিয়ানিটা, ঠিক তেমনই কাস্টার্ডটাও টেস্টি হয়েছিল। সব কিছু আলহামদুলিল্লাহ ভালোই ভালোই মিটে গিয়েছিল, কোনো রকমের কোনো ঝামেলা হয়নি। এই কাস্টার্ডে আমরা ফ্রুটস ব্যবহার করেছি অনেকগুলাই, শুধু বেদানাটাই ব্যবহার করা হয়নি। আপেল ব্যবহার করা হয়েছে, কলা, 2 ধরনের আঙ্গুর, এগুলো ব্যবহার, এমনকি স্ট্রবেরিটাও ব্যবহার করা হয়েছে। সাথে ছিল সাবুদানা আর কাস্টার্ড পাউডার আর মিল্ক দিয়ে বানানো হয়েছে। তো যেহেতু ইফতারের সব আয়োজন কমপ্লিট, এখন আমরা হুজুরদের আসার জন্য অপেক্ষা করছিলাম, আর আঙিনায় বাচ্চাগুলো খেলাধুলা করছিল। আমাদের সকল আত্মীয় স্বজন এসেছে, সবাই ছিল, অনেক আনন্দ লাগছিল। আর এই যে গুটি গুটি পায়ে হাঁটছে আমার সোনা পাখিটা। অলরেডি হুজুর চলে এসেছে, আর দোয়া কালমা পড়ানো শুরু হয়ে গেছে, আর কিছুক্ষণ পরে ইফতারের সময় হয়ে যাবে। তো এখন আমরা সবাই অনেক ব্যস্ত থাকবো। এখানেও সব পানিগুলো রেডি করা আছে, আর বাসার সবার জন্য এভাবে প্লেট সাজানো হচ্ছিল।
তো আমার এই ব্লগ ভিডিওটা কেমন লাগলো প্লিজ অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হ্যাঁ, ভিডিওটা দেখার আগে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন। নেক্সট টাইম আমি আবার চলে আসবো নতুন আরও একটা ব্লগ ভিডিও নিয়ে। যেহেতু রমজান মাস তাই রেগুলার ব্লগ ভিডিও ছাড়তে পারছি না। তো আমরা এখন ইফতারি করব। হুজুরদেরও মানে দোয়া পড়া হয়ে গেছে, মোনাজাত করা হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।